আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এফজিআর ইসলামিক ভয়েস শ্রোতা মণ্ডলীদের জন্য আজকে একটি বিশেষ দিন, ঐতিহাসিক বুধবারের দিন। বুধবারে আমরা প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। আপনাদের করা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আমরা সংক্ষিপ্ত, কিন্তু যতটুক দিলে উত্তরটা বুঝে আসবে বা পেয়ে যাবেন ততটুক উত্তর দেওয়ার আমরা চেষ্টা করি বা দিয়ে থাকি। আজকেও কিছু প্রশ্ন আসছে, ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে জামে মানে হিসাবে উত্তরগুলো প্রদান করার চেষ্টা করব। উত্তর প্রদান করছি আমি হাফেজ মৌলানা মুফতি হাসান আহমদ। এক ভাই প্রশ্ন করেছেন যে তালাক প্রাপ্তা নারীর 3 হায়েজের আগে বিয়ে বৈধ হবে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। যে কোনো মহিলার যদি তালাক হয়ে যায়, স্বামী তালাক দেয়, সেই তালাক প্রাপ্তা নারীর 3 হায়েজ, 3টি মাসিক বা 3টি হায়েজ যাওয়ার আগ পর্যন্ত তার সাথে বিয়ে বৈধ হবে না, বিয়ে সহি হবে না। বিয়ে সহি হওয়ার জন্য ইদ্যুৎকালীন যে মুহূর্ত অর্থাৎ 3 হায়েজ সেটা পার হতে হবে। এর আগে যদি বিয়ে করে তাহলে সেই বিয়ে সহি হবে না। কোরআনে কারিমেও এর দলিল রয়েছে, ওয়ালা তাযিমু উকদাতুন নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাব আজালা। যাই হোক, অর্থাৎ কোনো মহিলার তালাক হয়ে গেলে সেই মহিলা 3 হায়েজ, 3 মাসিক পর্যন্ত, আর যদি সন্তান গর্ভে থাকে সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এর আগে বিয়ে সহি হবে না। আর এক বোন প্রশ্ন করেছেন যে সিজার করে বাচ্চা হলে কতদিন নামাজ কালাম পড়তে হবে না। খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন। সিজার হোক বা সাধারণ প্রক্রিয়াই হোক, যদি স্বাভাবিকভাবে লজ্জা স্থান থেকে রক্ত আসে তাহলে নেফাসের হুকুম, সেটা সিজারে হোক আর নর্মাল ডেলিভারিতে হোক। আর নেফাসের সর্বোচ্চ সময়সীমা হলো 40 দিন। 40 দিন কমে যে কয়েকদিন হয়, সর্বোচ্চ সীমা 40 দিন, এর কমে যে কয়দিন হতে পারে। কারো যদি রক্ত 10 দিন, 15 দিন, এই 20 দিন পরে যদি না আসে বা তাহলে তখন সেটা তার জন্য নামাজ কালাম সব কিছু পড়া জায়েজ হবে। তবে সর্বোচ্চ সীমা হলো 40 দিন। 40 দিনের উপরে যদি আসে সেটা রোগ অথবা হাইজ হিসাবে ধরা হবে। এই জন্য 40 যদি যে পর্যন্ত রক্ত আসবে সে পর্যন্ত তার নামাজ কালাম পড়া যাবে না। সর্বোচ্চ সীমা হলো 40 দিন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে মায়ের খালাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা। মায়ের খালাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে না। খালাতো বোনের মেয়ে অর্থাৎ দূর সম্পর্কে, অর্থাৎ বিয়ে করা যাবে, এতে কোনো সমস্যা নেই। এক ভাই প্রশ্ন করেছেন দ্বিতীয় বা চতুর্থ বৈঠকে ইমাম না বসে দাঁড়ানোর নিকটে চলে গেলে বা দাঁড়িয়ে গেলে সজদা দিতে হবে কি না। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। দ্বিতীয় বা চতুর্থ বৈঠকে ইমাম যদি না বসে দাঁড়িয়ে যায়, যদি সেটা চতুর্থ বৈঠক হয় তাহলে অবশ্যই বসে পড়বে। হ্যাঁ, যদি রুকু করার আগ পর্যন্ত, এমনকি রুকু করার পরেও যদি মনে আসে এটা শেষ বৈঠক, তাহলে বসে পড়বে। আর যদি মাঝখানের বৈঠক হয় তাহলে সে দাঁড়িয়ে যাবে। যদি দাঁড়িয়ে যায় তাহলে আর বসবে না, সাজদা দিবে। আর যদি চতুর্থ বৈঠক, শেষ বৈঠক হয় তাহলে অবশ্যই বসে পড়তে হবে এবং সাজদা প্রদান করতে হবে। শেষ বৈঠক না করলে নামাজ হবে না, কারণ আখিরি বৈঠক ফরজ। 2 রাকাত বা 4 রাকাত নামাজের শেষ বৈঠক করা ফরজ, মাঝখানের বৈঠক করা ওয়াজিব। মাঝখানের বৈঠক ছুটে গেলে সাজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু আখিরি বৈঠক, শেষ বৈঠক যদি কারো ছুটে যায় তাহলে সেটা যদি সে না করে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, কোনো অবস্থাতেই তার নামাজ হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন বিয়ের 3 দিন পর নিজ বাড়িতে মেয়েকে নেওয়া জরুরি কিনা। বিয়ের 3 দিন পর নতুন বউকে তার মায়ের বাড়িতে নেওয়া জরুরি কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই।
বিয়ের 3-4 দিন পর মেয়েকে তার বাবার বাড়িতে ঘোরাতে নিয়ে আসা, এটা মেয়ের প্রতি ইহসান করা। মেয়ের প্রতি ইহসান করা জরুরি না, ওয়াজিব না, ফরজ না, বরং ইহসান করা উত্তম কাজ। এটা একটা ভালো কাজ, কারণ সে এই বাড়ি থেকে বড় হয়ে হঠাৎ অন্য বাড়িতে চলে গিয়েছে, তার মন খারাপ হয়, হ্যাঁ, মানুষ অপরিচিত মানে থাকে, মন খুলে চলাফেরা করতে পারে না, সেজন্য এরকম করা উচিত। অর্থাৎ মেয়েকে এই তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া উচিত। তবে এটা জরুরি না বা এটা নিতেই হবে সেরকম বিষয় কিন্তু না, বরং এটা জরুরি মনে করলে বিধর্মীদের, হিন্দুদের কুসম রুসম বা কুসংস্কার হতে পারে, জরুরি না, তবে উত্তম। মেয়ের প্রতি ইহসান করা হবে, ইহসান করা হবে। তার বাবা মা, তার আত্মীয় স্বজন, বন্ধু বা তার বান্ধবীদের সাথে সাক্ষাৎ করে আনাটা ইহসান হবে, তার মাইন্ড ফ্রেশ হবে, তার সংসার করতে, স্বামীর সাথে মিশতে আরো সুবিধা হবে, এই জন্য নেওয়া উত্তম। এক ভাই প্রশ্ন করেছেন, চড়ুই পাখি, শালিক পাখি, বুলবুলি পাখি ইত্যাদির পায়খানা শরীরে বা জামা কাপড়ে লাগলে নামাজ, সেই পায়খানা নিয়ে নামাজ পড়া যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। যেসব পাখির গোশত খাওয়া হালাল এবং উড়ে বেড়ায় সেগুলোর বিষ্ঠা নাপাক না। যেগুলোর গোশত খাওয়া হালাল এবং উড়ে বেড়ায় সেগুলো বিষ্ঠা নাপাক না, তাই ওইগুলোর পায়খানা পড়লে বা লাগলে ওই অবস্থায় নামাজ পড়া বৈধ। নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে উত্তম হলো সেটা ধুয়ে তারপরে নামাজ আদায় করা। উত্তম হলো ধুয়ে নামাজ আদায় করা। এক ভাই প্রশ্ন করেছেন যে প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এই কথাটা সত্য কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার যে জান্নাতের দরজা উন্মুক্ত করা হয়, কথাটা সঠিক কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কেন রাখতেন? আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলে আল্লাহ রাসূল বলেন, সোমবারের দিন আমার জন্ম, আর বৃহস্পতিবারের দিন মানুষের আমাল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, সাপ্তাহিক আমল, তাই এই 2 দিন আমি রোজা রাখি। তা আপনি যেটি প্রশ্ন করেছেন যে সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজা উন্মুক্ত মানে খুলে দেওয়া হয় কিনা, আসলে মুসলিম শরীফের একটা হাদিসে রয়েছে যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রসুল বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। হাদিসে আছে আল্লাহ রসুল বলেন সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুতরাং আপনার কথাটা সঠিক, আপনি যেখান থেকে শুনেছেন কথাটা সঠিক। সোমবার এবং বৃহস্পতিবারের দিন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এই জন্য এই 2 দিন রোজা রাখা উত্তম। এই 2 দিন তওবা, ইস্তেগফার, দোয়া দরুদ বেশি বেশি পাঠ করা উচিত। এক ভাই প্রশ্ন করেছেন, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, কোনো মহিলা যদি হাঁচি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আর তা কোনো পরপুরুষ শুনলো, তাহলে কি এই মহিলার আলহামদুলিল্লাহর উত্তর দিতে হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, খুব সুন্দর প্রশ্ন। কোনো মহিলা যদি আলহামদুলিল্লাহ মানে হাঁচি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আর হাঁচিতে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার উত্তর দেওয়া কিন্তু জরুরি, উত্তর দিতে হয়। এখন কোনো মহিলা যদি হাঁচি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, তার উত্তর দিতে হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। এর উত্তর হলো যে এই যদি মাহরাম পুরুষ যদি এই হাঁচির আলহামদুলিল্লাহ শোনে, তাহলে সে উত্তর দিবে আরহামুকাল্লাহ। মাহরাম পুরুষ অর্থাৎ যার সাথে ওই মহিলার বিয়ে হারাম, এরকম পুরুষ যদি শোনে, তাহলে মহিলার হাঁচির উত্তর দিবে আরহামুকাল্লাহ বলে উত্তর প্রদান করবে। আর যদি গায়রে মাহরাম কোনো পুরুষ ওই মহিলার আলহামদুলিল্লাহ শোনে, তাহলে এই গায়রে মাহরাম পরপুরুষ যার সাথে বিয়ে জায়েজ, এই পুরুষ ওই মহিলার হাঁচির উত্তর দিতে পারবে না, দিবে না। গায়রে মাহরাম পুরুষ হলে উত্তর প্রদান করবে না, মাহরাম হলে প্রদান করবে। আর যদি বয়স্কা মহিলা হয়, একদম বয়স্কা মহিলা, যার শাহওয়াত নাই, যার দেখলে মানে কামরিপু জন্ম নেয় না, বা তাকে বিয়ে করার কারো ইচ্ছা জাগবে না, এরকম বয়স্কা মহিলা যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে বয়স্কা মহিলার হাঁচির উত্তর প্রদান করা যাবে ইরহামুকাল্লাহ বলে। শুধু যুবতী মেয়ে, যুবতী নারী বা মহিলা যদি হয়, তাহলে সে যদি হাঁচি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, গায়রে মাহরাম পুরুষ উত্তর দিবে না,
কিন্তু মাহরাম পুরুষ যদি শোনে তাহলে বলবে ইয়ারহামুকাল্লাহ। আশা করি উত্তরটি পেয়েছেন। এক ভাই প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি এক মহিলার সাথে জিনা করেছে, এখন ওই মহিলার মেয়ে অনেক সুন্দরী হওয়ায় তাকে ওই যুবক বা ওই ব্যক্তি বিয়ে করতে চায়, বিয়ে করতে চায়, বিয়ে করতে পারবে কিনা, জায়েজ আছে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। যে কোনো পুরুষ যদি কোনো মহিলার সাথে জিনা করে এবং তার পরবর্তীতে যদি ওই মহিলার মেয়েকে বিয়ে করতে চায়, সেটা সম্পূর্ণ নাজায়েজ। বিয়ে তার সাথে জিনা করার কারণে তার নসল, তার মেয়ের সাথে বিয়ে করা তার জন্য হারাম হয়ে গিয়েছে, অর্থাৎ সে আর বিয়ে করতে পারবে না। কোনো মহিলার সাথে জিনা করলে ওই মহিলার মেয়েকে এই জিনাকারী পুরুষ যুবক বিয়ে করতে পারবে না। এক ভাই প্রশ্ন করেছেন, জানার কত ইচ্ছা। এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ পাক এত পূর্বে জান্নাত তৈরি মানে কেন করে রাখলেন? জান্নাত তৈরি আছে আমরা শুনেছি, হ্যাঁ, সেখানে এই প্রবেশাধিকার লাভ তবে তখনই পয়দা করা হয়তো। জান্নাত এত আগে সৃষ্টি করার দরকার কি ছিল? এবং কিয়ামতের পূর্বে এই এত আগে বেহেশত বানানো হলো, বেহেশত কি পুরাতন হয়ে যাবে না? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, জানার জন্য। উত্তর হলো, দেখেন, প্রথমেই রাষ্ট্রের দফতর সমূহ, কোনো রাষ্ট্র তৈরি হওয়ার আগেই প্রথমেই রাষ্ট্রের দফতর সমূহ, জেলখানা, অফিস প্রভৃতি নির্মাণ করা হয়ে থাকে। ইহা অপেক্ষা করা হয় না, মানে এই কাজে অপেক্ষা করা হয় না যে চোর যখন ধরা পড়বে তখন জেলখানা তৈরি হবে, এরকম হয় না। বরং জেলখানা আগেই তৈরি হয়, চোর ধরা পড়ার আগে জেলখানা আগে তৈরি হয়, তারপরে চোর ধরা পড়লে সে জেলখানা ঢোকানো হয়। সুতরাং এমন না যে আগে চোর ধরা পড়বে পরে জেলখানা তৈরি করা হবে। তদ্রূপ বেহেশত দোজক দ্বারা আজও কাজ নেওয়া, বেহেশত দোজক দ্বারা বিভিন্ন কাজ নেওয়া হচ্ছে। যেমন হাদিসে আছে, দোজকের আগুন পৃথিবীর কাজ করতেছে, দোজক দ্বারাই ধাতু বা তৈরি হইতেছে। এইরূপে যে দোজকের নিঃশ্বাস দ্বারা ঠান্ডা, দোজকের নিঃশ্বাস দ্বারা গরম সৃষ্টি হয়। এভাবে যাই হোক, যেরকম রাষ্ট্র বানানোর আগে জেলখানা তৈরি করা হয়ে থাকে, তদ্রূপ মানুষ হাসরের ময়দানে ওঠার আগেই, মানে অপরাধী মানে জাহান্নামে ঢোকানোর আগেই বা জান্নাতে দেওয়ার আগেই জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রাখা হয়েছে। আর এই জান্নাত জাহান্নাম কখনো পুরাতন হয় না, কখনো পুরাতন হবে না। যে সব বস্তু কালের অধীন তাহাই পুরাতন হয়, যা কালের ঊর্ধ্বে তা কখনো পুরাতন হয় না। আপনার দেহ কালক্রমে পুরাতন হয়ে বৃদ্ধ হয়ে পড়বে, কিন্তু আত্মা কখনো বৃদ্ধ হয় না বা হবে না। চন্দ্র, সূর্য, তারকা লক্ষ লক্ষ বছর চলে আসতেছে, কিন্তু উহা পুরাতন হয় নাই, বা উহার কোনো আলোক রশ্মি বিন্দু পরিমাণও কমে নাই, হ্রাস পায় নাই। অনুরূপ বেহেশত কালপ্রবাহের বহির্ভূত, কালপ্রবাহের অন্তর্ভুক্ত না, তাই উহা সর্বক্ষণেই এক অবস্থায় আছে। বেহেশত এবং দোজক কখনো পুরাতন হয় না বা হবেও না। আশা করি উত্তরটি পেয়েছেন। এক ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী যদি হাতে চুরি না পরে, ভাইটি প্রশ্ন করেছেন যে মুরব্বীরা বলে থাকে স্ত্রী যদি হাতে চুরি না পরে তাহলে স্বামীর অমঙ্গল হয় বা স্বামীর হায়াত কাটা যায়, কমে যায়, কথাটা সত্যি কিনা? স্ত্রী যদি হাতে চুরি না পরে তাহলে স্বামীর অমঙ্গল হয়, মানে কথাটা সত্য কিনা? ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ। অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে, খুব সুন্দর একটা প্রশ্ন। দেখেন, এর উত্তরটা আপনি নিজেই চিন্তা করেন। এরকম যদি হতো, এরকম হলে স্ত্রীরা স্বামীর সাথে ঝগড়া লাগলেই হাতের চুড়ি খুলে বলতো, মানে চুড়িটা খুলে ফেলতো, যাতে স্বামীর বিপদ বা অমঙ্গল হয়, স্বামী দ্রুত মারা যায়, এমন করতো। আসলে বিষয়টা এমন না, কথাটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং হিন্দুদের কুসংস্কার এটা। যদি স্ত্রী হাতে চুরি না পড়লে স্বামীর হায়াত কাটা যেত বা অমঙ্গল হতো, তাহলে স্ত্রীর সাথে স্বামীর ঝগড়া লাগলেই স্ত্রীর সাথে সাথে চুরি খুলে ফেলতো, যাতে স্বামী তাড়াতাড়ি মারা যায়, স্বামী তাড়াতাড়ি বিপদে পড়ে, এরকম করত। যেহেতু মহিলারা এরকম করে না, আর বিষয়টা সম্পূর্ণ ভুয়া, বিষয়টা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এর কোনো ভিত্তি নাই, এর কোনোই ভিত্তি নাই।
সুতরাং আরো কত ধরনের কথা আছে, কত ধরনের কথা আছে, যে এরকম অনেক কথা, এগুলো সব কুসংস্কার, এগুলোর থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নের উত্তর আগেও দিয়েছিলাম। দেখা যায় যে একই প্রশ্ন আমরা ইতিপূর্বে প্রশ্নোত্তর পর্ব করেছি, তারপরেও অনেক ভাই যেহেতু তিনি জানেন না বা হয়তো ওই ভিডিওটা তিনি দেখেননি, তিনি একই প্রশ্ন বারবার করে থাকেন। এই জন্য আমাদের FJR ইসলামিক ভয়েসের ওই পেজে যাবেন, FJR ইসলামিক ভয়েস পেজে গিয়ে প্রশ্নোত্তর পর্ব যত আছে সব প্রশ্নোত্তর পর্বগুলো শুনবেন। আমাদের প্রশ্নোত্তর পর্বগুলো মানে কমপক্ষে 24 মিনিট হয়ে থাকে, কমপক্ষে 24 মিনিট হয়ে থাকে। তারপরে অনেক প্রশ্ন রয়ে যায়, আমরা চেষ্টা করি আপনাদের সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, পর্যায়ক্রমে সব উত্তর প্রদান করা হবে। এক ভাই প্রশ্ন করেছেন যে দ্বিতীয় জামাতে একামত দেওয়া লাগবে কিনা। যে মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত আছে সেখানে দ্বিতীয় জামাত মাকরু, আর যেখানে নির্ধারিত নাই সেখানে করা যাবে। দ্বিতীয় জামাতে একামত দিতে হবে না, দ্বিতীয় জামাতে একামত লাগবে না। যেখানে এক ভাই প্রশ্ন করেছেন, ইমাম সাহেব ভুলে 3টি সিজদা দিয়েছে, মুসল্লিদের মধ্যে একদল ইমামের সাথে 3টি সিজদা দিয়েছে, আরেক দল 2টা সিজদা দিয়েছে, এখন তাদের নামাজ হবে নাকি তাদেরটাও বাতিল হয়ে যাবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। যে ইমাম সাহেব 3টা সিজদা দিয়েছেন, মানে মুসল্লিরা একদল ইমামের সাথে 3টা সিজদা দিয়েছেন, আরেক দল 2টা সিজদা দিয়েছেন, এখন যারা 2টা সিজদা দিয়েছেন তাদের নামাজ হবে কিনা বা সেই নামাজটা পুনরায় পড়তে হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। উত্তর হলো যে মুক্তাদির নামাজ ইমামের নামাজের উপর নির্ভরশীল। মুক্তাদির নামাজ ইমামের নামাজের উপর নির্ভরশীল। ইমামের নামাজ যদি সহি হয় মুক্তাদিরটাও সহি হবে, ইমামের নামাজ যদি বাতিল হয় মুক্তাদিরটাও বাতিল হয়ে যাবে। সুতরাং যারা 2 সিজদা দিয়েছে ইমামের সাথে 3 সিজদা দেয়নি, তারা সহি থাকলেও তাদের নামাজ হয় নাই, বাতিল। যেহেতু ইমামের নামাজ বাতিল হয়ে গিয়েছে তাই সবার নামাজ বাতিল হয়ে যাবে। এক ভাই প্রশ্ন করেছেন, নামাজের মধ্যে অনিচ্ছাকৃতভাবে 2টা ওয়াজিব ছুটে গেলে বা 3-4টা ওয়াজিব ছুটে গেলে কয়টা সাহু সিজদা দিতে হবে এবং সাহু সিজদা দেওয়ার পদ্ধতি কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। নামাজের মধ্যে যদি 2-3টা অনিচ্ছাকৃতভাবে ওয়াজিব ছুটে যায় তাহলে যে কটাই ছুটে যাক না কেন তার পরিবর্তে একটা সাহু সিজদাই দিতে হবে, একবার সাহু সিজদা দিতে হবে, একবার। যদি 3টা 4টা 5টাও যদি ভুল হয়, ওয়াজিব ছুটে যায়, সেক্ষেত্রে একবার সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা দেওয়ার পদ্ধতি কি? সাহু সিজদা দেওয়ার পদ্ধতি হলো আপনি শেষ বৈঠকে শুধু আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু পড়ে একদিকে ডান দিকে সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফেরাবেন। তারপরে মাথা কিবলামুখী এনে আল্লাহু আকবার, সেজদায় গিয়ে 3বার 5বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন, আবার আল্লাহু আকবার বলে উঠবেন, আবার দ্বিতীয় সেজদা দিবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, 3বার 5বার যে কবার ইচ্ছা পাঠ করবেন। এরপরে আপনি আবার শুরু থেকে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা সব পড়ে আবার উভয় দিকে সালাম ফেরাবেন। এইভাবে সাহু সিজদা প্রদান করতে হবে। এক ভাই প্রশ্ন করেছিলেন আমাদের কাছে যে দ্বিতীয়বার যখন আমরা সাহু সিজদা দিয়ে বসবো তখন দরুদ শরীফ থেকে শুরু করতে হবে। এক ভাই নাকি এটা বলেছেন, ভুল বলেছেন। সাহু সিজদা দেওয়ার পরে দ্বিতীয়বার আপনি যখন পড়বেন একদম শুরু থেকে, আত্তাহিয়াতু শুরু থেকে আবার শেষ পর্যন্ত আত্তাহিয়াতু, এই দরুদ শরীফ, দোয়া মাসুরা 3টা পরে সালাম ফেরাতে হবে। ওইটা যেটা বলেছেন সেটা ভুল বলেছেন। এক ভাই প্রশ্ন করেছেন যে মাসবুক ব্যক্তির ইমামের সালাম ফেরানোর পর মনে নাই কয় রাকাত মানে বাকি। একজন মাসবুক ব্যক্তি ইমাম সালাম ফিরিয়েছে, দাঁড়ানোর সময় সে ভুলে গেছে তার কয় রাকাত বাকি। এক্ষেত্রে পাশের ব্যক্তিটা দেখে দেখে ওই কয় রাকাত নামাজ পড়লে নামাজ হবে কিনা, এবং ইমাম রুকুতে আরেকটি প্রশ্ন করেছেন, এবং ইমাম রুকুতে আমি যেতে যেতে ইমাম রুকু থেকে উঠে যাচ্ছেন, আমি রুকুতে গিয়ে শরিক হচ্ছি, ইমাম উঠে যাচ্ছেন, এখন কতটুকু সময় ইমামের সাথে পেলে ওই রাকাতটা পাবো বা কতটুকু রুকুটা সম্পূর্ণ হয়েছে বলে গণ্য হবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। প্রথম কথা হলো
মাসবুক ব্যক্তি তার নামাজ ইমাম সালাম ফেরানোর পরে যখন সে দাঁড়াবে, তখন সে যদি ভুলে যায় কয় রাকাত হয়েছে, প্রথম কথা হলো নামাজ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আদায় করতে হয়। তাই নামাজের প্রতি খেয়াল, মন, খুশু হাজিরে কলবকে হাজির রেখে নামাজ পড়া। এমন না গাফেল থাকে, এরকম গাফেল নামাজ আল্লাহ পাক কবুল করেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, আগুন, দোজখ, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর থাকে, গাফেল থাকে। প্রথম কথা হলো গাফেল হওয়া যাবে না, গাফেল থাকা যাবে না। সুতরাং নিজেরটা হিসাব খেয়াল রাখতে হবে। তারপরেও যদি আপনার খেয়াল না থাকে, আপনি দেখলেন আপনার পাশের ব্যক্তি আপনার সাথেই নামাজে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আপনি তারটা দেখে নামাজ যে কয় রাকাত সে পড়ে সেই কয় রাকাত পড়লে নামাজ হয়ে যাবে, নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সাথে আরেকটি প্রশ্ন করেছেন যে আমি যেতে যেতে ইমাম সাহেব রুকু থেকে উঠে যাচ্ছে, কতটুক পেলে রাকাত পাবো? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, একই সাথে দুইটা প্রশ্ন। আপনি গিয়ে আল্লাহ আকবার দুইটা তাকবীর দিতে হবে। একটা হলো তাকবীরে তাহরিমা, মানে হাত উঠিয়ে, কান বরাবর হাত উঠিয়ে তাকবীরে তাহরিমা বলা ফরজ। দ্বিতীয় তাকবীর আল্লাহ আকবার, রুকুর তাকবীর বলে রুকুতে যাবেন। আপনি যদি দেখেন ইমাম সাহেব উঠে যাচ্ছে, আপনি যদি মানে একবারও সুবহানা রাব্বিয়াল আযীম একবারও পড়তে না পারেন, আপনি কিছু সময় সুবহানা রাব্বিয়াল আযীম অথবা কমপক্ষে সুবহানাল্লাহ ধীরস্থিরভাবে বলা যায়, এই এতটুক সময় যদি ইমাম সাহেবের সাথে আপনি রুকুতে পান, আপনি রাকাতটা পেয়েছেন বলে গণ্য হবেন এবং আপনার রুকুটা পূর্ণ হবে। অর্থাৎ কমপক্ষে একবার, এক তাসবিহ পরিমাণ যদি ইমামের সাথে আপনি রুকুতে গিয়ে স্থির থাকতে পারেন, তাহলে আপনার ওই রাকাত পাবেন এবং আপনি ওই রুকু পাবেন বলে গণ্য হবে। এক ভাই প্রশ্ন করেছেন, অনেক বড় একটি প্রশ্ন, ফরজের আগে বা পরে সুন্নত নামাজ কেন পড়া হয়? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। সুন্নতে রাসূলকে বাদ দিয়ে শুধু আল্লাহর ফরজ নামাজ আদায় করলে বান্দার ধর্ম পালন হবে না। কেননা ফরজের জন্য সুন্নতের এমন প্রয়োজন রয়েছে, যেমন খাবার তৈরির জন্য পানির প্রয়োজন, পানি ছাড়া খাবার তৈরি হয় না এবং আবার খাবারও খাওয়া যায় না। তদ্রূপ ফরজ নামাজের মধ্যে সুন্নতের মিশ্রণ রয়েছে, যেমন তাকবীরে তাহরিমার হাত উঠানো, সূরা ফাতিহা পাঠ ও সূরা মিলানো ইত্যাদি। প্রায় প্রত্যেক ফরজ নামাজ যা আল্লাহর জন্য পালন করা হয়, তার মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সংযুক্ত রয়েছে। উহা পালন করা ছাড়া ফরজ নামাজ অসমাপ্ত থাকে। যেমন কেউ তরকারি রান্না করলো কিন্তু তরকারিতে লবণ দিল না, এমতো অবস্থায় তার সমস্ত রান্নাটাই অসমাপ্ত রইল। কেউ শুধু আল্লাহ পাকের উপর ঈমান আনলো, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলো না, ইহাতে তার সমস্ত ঈমান মানে পুরাটাই বাতিল হয়ে যাবে, অসমাপ্ত হবে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে পরিত্যাগ করবে, সে আমার শাফাআত হইতে বঞ্চিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহ রাসূলের শাফাআতের এমন বৈশিষ্ট্য থাকবে যে কোনো উম্মত, এমনকি সমস্ত পূর্ববর্তী আম্বিয়াগণ পর্যন্ত নবীর শাফাআত ছাড়া কারো কোনো উপায় থাকবে না। সুতরাং সুন্নত ছাড়া কোনো অবস্থাতেই, আবার মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সাথে সাথে তার সমস্ত ফরজ কর্ম বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নত মানুষের মৃত্যুর পরে জারি থাকে। যেমন মৃতকে দাফন করা, দাফনের পর ফাতিহা পাঠ করা, ইসালে সওয়াব করা, বরং মৃত্যুবরণ করাটাও সুন্নত ইত্যাদি। এজন্য আমরা আহলে সুন্নত নামে পরিচিত, আহলে ফরজ হিসাবে মানে নাই। অনেকে সুন্নত পড়ে না, সুন্নতের প্রতি গুরুত্ব দেয় না, এটা বিষয়টা খুবই খারাপ। অবশ্যই সুন্নত পড়তে হবে। সুন্নত বিরোধী উচিত তারা যেন নাভি হতে হাঁটু পর্যন্ত দেহ ঢাকে, কারণ কোরআনে শুধু এইটুকু ঢাকা তাদের জন্য ফরজ করেছে, শরীরের বাকি অংশ ঢাকা